আসসালামু আলাইকুম। যুক্তি নির্ভর বিদ্যা থেকে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। আসলে এই ক্লাসগুলো বোধহয় আমার যুক্তি নির্ভর বিদ্যায় আছে, আগে থেকেই ছিল দু একটা। তো তোমাদেরই কিছু শিক্ষার্থীদের অনুরোধে আবার আমি এগুলা দিচ্ছি। তো আজকে থেকে শুরু করি। বিশেষ করে 2025-26 শিক্ষাবর্ষের যারা আছো তাদের জন্য উপকার হবে আশা করি। আমার শিক্ষার্থী তো বটেই, অন্যান্যরাও আমাকে তো আমার শিক্ষার্থীরা পাই। তো এখন দেখো, আমরা যেটা বলছিলাম যে যুক্তিবিদ্যার দুইটা পেপার, প্রথম পত্র ইন্টারমিডিয়েট লেভেলে দুইটা পেপার থাকে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো প্রথম পত্র হচ্ছে অবরোহণমান আর দ্বিতীয় পত্র হচ্ছে আরোহণমান। এই প্রথম পত্রেরই প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি মানে তো বুঝোই, তোমাদের যেমন পরিচিতি হয় প্রথম ক্লাসে, ঠিক তেমনি যুক্তিবিদ্যার সাথেও তোমরা একটু পরিচয় হও। তো সেটা বলতে গেলে আমরা প্রথমেই বলবো যে মানুষের মৌলিক গুণ হচ্ছে দুটি, একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি আর একটা হচ্ছে তার জীববৃত্তি। এই বুদ্ধিবৃত্তির জন্য মানুষ চিন্তা করে, জীববৃত্তির জন্য আমরা বেঁচে আছি। তো এই বুদ্ধিবৃত্তির জন্য মানুষের বুদ্ধি চিন্তা করে, চিন্তাটা অনেক রকমের হয়, কোনোটা স্মৃতি, কোনোটা কল্পনা, কোনোটা অনুমান। আর যুক্তিবিদ্যার চিন্তা মূলত অনুমানমূলক, এই জন্য যুক্তিবিদ্যাকে অনুমানমূলক বিজ্ঞান বলা হয়। তো আমরা কি বলছিলাম যে যুক্তিবিদ্যা কেমন বিজ্ঞান? অনুমানমূলক, কারণ অনুমানই যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। এটা জ্ঞানমূলক প্রশ্নেও আসে, আবার বহু নির্বাচনীতে তো আসেই। আর অনুমানমূলক চিন্তা যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলেও এটা সাধারণ একটা সংজ্ঞা যে যুক্তিবিদ্যা কেমন বিজ্ঞান? অনুমানমূলক বিজ্ঞান। তো উৎপত্তি, প্রত্যেকটা বিষয়েরই যেমন উৎপত্তি আছে, আক্ষরিক বা উৎপত্তিগত অর্থ রয়েছে, তেমনি যুক্তিবিদ্যারও রয়েছে উৎপত্তিগত অর্থে। যুক্তিবিদ্যা বাংলা শব্দ, এটার ইংরেজি শব্দ হচ্ছে লজিক, LOGIC। এটা এসছে গ্রিক শব্দ লজিকি থেকে, লজিকি মানে হচ্ছে LOGIKI। আর এটা হলো, এই লজিকিটা হচ্ছে লগোস মানে LOGOS এর বিশেষণ। আর লগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, হতে পারে ভাষা, চিন্তা ইত্যাদি। তো সুতরাং আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, এটা আক্ষরিক অর্থে অথবা উৎপত্তিগত অর্থে। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন থাকে, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আসে দুইভাবে আসে। প্রথমত আসে যে উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা বলতে কি বুঝো? উত্তর একই, অথবা কখনো কখনো এরকমও আসে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানী যুক্তিবিদ্যা ব্যাখ্যা করো। উত্তর একই, যে যুক্তিবিদ্যা বাংলা শব্দ, ইংরেজি লজিক, এটা এসছে গ্রিক শব্দ লজিকি থেকে। লজিকি হলো লগোজের বিশেষণ। লগোজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, ভাষা, চিন্তা। সুতরাং আমরা বলতে পারি যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো তো? এগুলো তোমরা খাতায় নোট করে রাখবা, যে এটা জ্ঞানমূলক হতে পারে, অনুধাবনমূলক হতে পারে, উৎপত্তিগত অর্থেও আসতে পারে, বহুভাবেই আসে, বিভিন্নভাবে আসে। তো এখান থেকে জ্ঞানমূলক যদি আসে, তখন আসবে এইভাবে যে লজিকই কোন ভাষার শব্দ, লগোজ শব্দের অর্থ কী, যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ কী বা পারিভাষিক অর্থ কী, এরকম এগুলো আসে। এখন তো বুঝতে পারছো যে এগুলোর অর্থ তোমরা পারবা। প্রশ্নের উত্তরগুলো তোমরা এক কথার উত্তরগুলো লিখে রাখবা খাতায়, যার যার খাতায়। তো এরপরে আসো প্রামাণ্য সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞা মানে বিভিন্ন যুক্তিবিদ্যার সংজ্ঞা। বিভিন্ন যুক্তিবিদ্যার মধ্যে তোমাদের অনেক যুক্তিবিদ, অনেক দার্শনিকই রয়েছে। তার মধ্যে তোমাদের চারজন বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন হচ্ছেন অ্যারিস্টটল, জোসেফ, মিল এবং কপি। তো এর মধ্যে অ্যারিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যার জনক, কারণ অ্যারিস্টটলের যুক্তিবিদ্যাই হচ্ছে যুক্তিবিদ্যার যুক্তির নিয়ম, চিন্তার ধরন, অনুমান কি, বিজ্ঞান কি, কলা কি, পদ কি, শব্দ কি, বাক্য কি, যুক্তিবাক্য কি, অবধারণ কি, বিধেয় কি ইত্যাদি ইত্যাদি নিয়ে যুক্তির সমস্ত উপাদান নিয়ে অ্যারিস্টটল আলোচনা করেছিলেন প্রথম, এবং তার ধারাটাকে পরবর্তী দার্শনিকরা অব্যাহত রেখেছেন। এই জন্য অ্যারিস্টটলকে মূলত যুক্তিবিদ্যার জনক বলা হয়। তো ওনার মতে যুক্তিবিদ্যা হচ্ছে যথার্থ চিন্তার বিজ্ঞান, মানে ঠিকঠাক চিন্তার বিজ্ঞান, তাই তো? এরপরে জোসেফের মত
হচ্ছে যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান, চিন্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। অর্থাৎ চিন্তা মানেই তো যুক্তিবিদ্যার চিন্তা অনুমানমূলক চিন্তা, সুতরাং এই অনুমানমূলক চিন্তার বিজ্ঞানই হচ্ছে যুক্তিবিদ্যা। আর J.S. মিল মানে জন স্টুয়ার্ট মিল, ওনার মতে জানা সত্য থেকে অজানা সত্যে যাওয়ার জন্য অন্যান্য সহায়ক প্রক্রিয়া নিয়ে আলোচনাকারী বিজ্ঞানকে যুক্তিবিদ্যা বলা হয়। তো জানা অজানা, জানা সত্য হচ্ছে আমরা জানি, যেমন আমরা মানুষ মরণশীল, সবাই বলি যে প্রত্যেকটা জীব মরণশীল বলি, কিন্তু বলি তো আমরা সবাই মরি তো দেখি নাই, তো এটা দেখা সম্ভব না কারো পক্ষে। এই যে আমরা আমাদের চোখের সামনে হয়তো কাউকে না কাউকে মরতে দেখেছি বা কোনো না কোনো জীব মারা যাচ্ছে, তাই আমরা ভাবি যে প্রত্যেকটা জীবই মরণশীল। এই যে জানা থেকে অজানায় যাচ্ছি, এটাকেই বলা হয় জানা সত্য থেকে অজানা সত্যে যাওয়ার অন্যান্য সহায়ক প্রক্রিয়া, মানে আমাদের যুক্তিবিদ্যার অন্যান্য অধ্যায়গুলোর সাহায্য নিয়ে যে আলোচনা করা হয়, এটাকেই বলা হয় সহায়ক প্রক্রিয়া। তো মিলের সংজ্ঞাটা একটা মাহাত্ম্য রয়েছে, কারণ এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে অনেকগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়। প্রথমত যুক্তিবিদ্যা বিজ্ঞান, এরপরে যুক্তিবিদ্যা কলাবিদ্যা মানে প্রায়োগিক বিজ্ঞান বা যেটা ব্যবহারিক বিজ্ঞান বলা হয়, যেটা দিয়ে বৈধতা বিচার করা হয়, সত্য মিথ্যা যাচাই করা হয়, সেটাকে বলা হয় কলাবিদ্যা। আর এরপরে হচ্ছে বিজ্ঞান এবং কলা উভয়ই, কারণ শুধু অনুমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে না, বরং এটা বাস্তবে প্রয়োগও করে, এই জন্য এটা বিজ্ঞান কলা উভয়ই। এটা আদর্শমূলক বিজ্ঞান, কারণ যুক্তিবিদ্যার মূল আদর্শই হলো সততা অর্জন, এই জন্য এটাকে আদর্শমূলক বিজ্ঞানও বলা হয়। আর এই জন্য এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য যুক্তিবিদ্যাকে মিলের সংজ্ঞাটাকে সন্তোষজনক বা গ্রহণযোগ্য সংজ্ঞা বলে আখ্যায়িত করেছেন। এটা অনেক সময় তোমাদের প্রয়োগমূলক প্রশ্নও আসে, কখনো কখনো আসে, আবার মিলের সংজ্ঞাটা সন্তোষজনক কেন এভাবেও আসে। তো এরপরে দেখো কপির আইএম কপি বা ইভরবিং এম কপি, ওনার পুরা নাম হচ্ছে ইভরবিং এম কপি, এটাকে আইএম কপি সম্পর্কে বলা যায়। তো ওনার মতে বৈধ অবৈধ যুক্তির পার্থক্যকারী বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। কখনো কখনো তোমাদের প্রশ্নে এরকমও আসে যে সত্য মিথ্যার পার্থক্যকারী বিজ্ঞান যুক্তিবিদ্যা, এটা কার মত? তখন আবার চিন্তা করবা না যে অন্য কারো মত, না, সত্য মিথ্যা আর বৈধ অবৈধ একই কথা। এটা হচ্ছে কপির মত, আই এম কপি মানে ইভরবিং এম কপির মতে হচ্ছে বৈধ অবৈধ যুক্তির পার্থক্যকারী বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা। তো এই যে আমরা এই প্রামাণ্য সংজ্ঞাগুলো পড়লাম, উৎপত্তিগত অর্থে পড়লাম, এখান থেকে তোমার জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং বোর্ড প্রশ্ন তোমরা বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো খুঁজে দেখলেই দেখতে পারবা যে এগুলো একদম সহজেই পাওয়া যাবে প্রশ্নগুলো। তো তোমরা এগুলা খাতায় নোট করে ফেলবা ইনশাল্লাহ, আর জানাবা যে বুঝতে পেরেছো কি না। তো এখন দেখো, এরপরে আমরা যুক্তিবিদ্যার প্রকৃতি বা স্বরূপ নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা খাতায় লিখে রাখো, ভালো করে বইয়েও দাগা রাখবা, খাতায়ও লিখবা, আর পড়ে ফেলবা। আসলে সাথে সাথে না পড়লে না পড়াটা আগায় না, সাথে সাথে পড়ে ফেলবা, যেদিনেরটা সেদিনই পড়ে ফেললে আর কোনো কিছু জমে থাকে না। ভালো রেজাল্ট করা কোনো ব্যাপার নয়, যুক্তিবিদ্যা এমন একটা সাবজেক্ট যেটা 95, 92, 90% নম্বর পাওয়া, 180 নম্বর পাওয়া কোনো ব্যাপার না, শুধু একটু মনোযোগের ব্যাপার। ঠিক আছে, আসসালামু আলাইকুম, তোমরা ভালো থাকো সবাই।